এর থেকে সে বাংলাদেশকে একটি জায়গায় বিভক্তির জায়গায় নেন। সেই বিভক্তির জায়গা হলো বাংলাদেশপন্থী দেশপ্রেমিক গণতান্ত্রিক একটি শক্তি, আর একদিকে ফ্যাসিস্ট খুনি লুটেরা ধর্ষকদের একটি শক্তি। আজ আমাদের সময় এসেছে আমরা কোন পক্ষ অবলম্বন করব। যারা বাংলাদেশী পন্থী নয়, যারা গণতন্ত্রপন্থী নয়, যারা জনগণের পন্থী নয়, যারা খুনিকে সাপোর্ট করে তারা আমাদের বন্ধু নয়। বিতর্কের জায়গাটা ওইখানেই, বিভক্তির জায়গাটা ওইখানেই। আমরা এও বলছি আপনারা বিতর্ক করেন, প্রতিপক্ষ হন, রাজনৈতিক মতাদর্শ আপনার যাই থাক না কেন, আপনারা খুনিকে খুনি ডাকেন, আপনারা লুটেরাদের লুটেরা ডাকেন, আপনারা ধর্ষককে ধর্ষক ডাকেন। আজকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছে আমাদের প্রত্যাশা থাকে আপনারা দলীয় লেজুর ভিত্তির ঊর্ধ্বে থেকে বুদ্ধিজীবী হিসাবে জাতির ক্রান্তিকালে বুদ্ধিভিত্তিক চর্চা করেন। আপনারা সেটা করেন না। আপনারা সাংস্কৃতিক জোট যারা করেন, একটু আগে মেহেদী সাহেব বলেছেন সাংস্কৃতিক জোটের নামে রাজনৈতিক লেজুর ভিত্তি করতে যে খুনের সাথে সম্পৃক্ত হয়েছেন, খুনির সাথে জড়িয়ে পড়েছেন, লুটের সাথে সম্পৃক্ত হয়েছেন, লুটেরাদের পক্ষ নিয়েছেন, ধর্ষকের বিরুদ্ধে মুখ তুলে তাকাননি, ধর্ষকের মধ্যে আপনি রাজনৈতিক বিভাজন করেছেন। আওয়ামী লীগের ধর্ষক হলে আপনারা কেউ কথা বলতে রাস্তায় নামেননি। আমরা এমন কোন সাংস্কৃতিক কর্মী এবং সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশে চাই না বন্ধুরা আমার। আমরা চাই লাল জুলাইয়ের কবিতা যারা সংগঠন করেছেন, প্রয়োজন বোধে আমি যদি লুটেরা হই আমার বিরুদ্ধে কণ্ঠ তুলুন। আমি আপনার যত কাছের মানুষই হই না কেন, আমি যদি খুনি হই আপনি আমার বিরুদ্ধে কণ্ঠ তুলুন। আপনি বলুন মাননীয় অ্যাটর্নি জেনারেল আপনি দুর্নীতির সাথে সম্পৃক্ত। আপনি আমার যত কাছের মানুষই হন না কেন, আমি লাল জুলাইয়ের ভ্যানগার্ড, আমি লাল জুলাইয়ের এই মঞ্চে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে কথা বলবো। বাংলাদেশের মানুষ এমন একটি সাংস্কৃতিক জোট এবং সংগঠন চাই। বাংলাদেশের মানুষ চাই কবি মোহন রাহানের মতো সাহসী মানুষ, সাহসী কবি, সাহসী ব্যক্তিত্ব, যারা সমস্ত প্রলোভন উপেক্ষা করে ৮২ থেকে ৯০ পর্যন্ত সংগ্রাম করেছিল, যারা ৯০-৭১ সালের মুক্তিযুদ্ধ করেছিল, যে তরুণ সমাজ মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশ বিনির্মাণের জন্য, সেই তরুণ সমাজ কখনো বিপদগামী হয়নি। ৮২ থেকে ৯০ সাল পর্যন্ত যারা সংগ্রাম করেছিলেন, সেই সংগ্রামরত অনেক বন্ধু চাকরি পাননি, খাওয়ার টাকা পাননি, কারণ তার একটি কমিটমেন্টের জন্য সংগ্রাম করেছিলেন। এই লাল জুলাইয়ের কবিতা উৎসবে দাঁড়িয়ে আমি বিনম্র শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি। কবিতা আমার ভালোবাসার যেমন প্রেরণা, কবিতা আমার সংগ্রামের যেমন প্রেরণা, কবিতা তেমনি আমার দেশ গড়ার প্রেরণা। কবি হেলাল হাফিজকে বাদ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রেরণা, সেই প্রেরণাকে যেমন আমরা ভাবতে পারি না, মুক্তিযুদ্ধের পূর্বে হেলাল হাফিজের দেয়াল লিখন এখন যৌবন যার যুদ্ধে যাবার যা তার শ্রেষ্ঠ সময়, এই বাণী যেমন যুগে যুগে প্রতিটি বিপ্লবীর, প্রতিটি ছাত্রের, প্রতিটি সংগ্রাম প্রিয় মানুষের হৃদয়ে গেঁথে আছে, ঠিক একইভাবে কবি সুকান্তের আগামী
শিশুর পাঠযোগ্য করে গড়ে তুলে যাব, এই আমার অঙ্গীকার। এটাও কবিতার অঙ্গীকার, এটাও বাংলাদেশ গড়ার বাংলাদেশ বিনির্মাণের একটি অঙ্গীকার। বন্ধুরা, যদি আমরা সেটা না পারি, যদি আমরা সেখানে ব্যর্থ হই, তাহলে হয়তো আবারও আমরা কবি হেলাল হাফিজের ভাষায় বলবো, উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকব। আমরা সেই ভীরু কাপুরুষের উপমা হব কি হব না, সেইটা ভাবনার সময় এসেছে। আসুন এই লাল জুলাইয়ের কবিতার প্ল্যাটফর্ম থেকে আমরা শপথবদ্ধ হই, আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, সাম্য থাকবে, ন্যায় বিচার থাকবে, মানবাধিকার থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, আইনের শাসন থাকবে, আর কোনো মায়ের বুক খালি হবে না, যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে, যে বাংলাদেশে পুলিশ বাদী হয়ে গায়েবী মিথ্যা মামলা করবে না, যে বাংলাদেশের রাজপথে আমার দেশের সোনার ছেলেরা বুক উঁচু করে বলতে পারবে, এই সোনার বাংলাদেশ বিনির্মাণে আমার উত্তর পূর্বসূরীরা রক্ত দিয়েছিল। এই বাংলাদেশ বিনির্মাণে আমরা অতন্দ্র প্রহরীর মতো জেগে আছি। এই বাংলাদেশ বিনির্মাণে যে নবপ্রজন্ম আসবে, সেই প্রজন্মের কাছে আমি একটি স্বচ্ছ, স্বাধীন এবং একটি ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ হস্তান্তর করে যাব, এই প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করি। মেহেদী ভাই যে কথা বলেছেন, সাংস্কৃতিক অঙ্গনে খুনিদের পদচারণা আছে, লুটেরাদের পদচারণা আছে। আপনার কাছে অনেক তথ্য নেই মেহেদী ভাই। গতকাল এক সাংবাদিক বন্ধু এসে আমাকে বললেন, শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটা দেখেছেন। সাবেক একজন পুলিশের আইজিপির তত্ত্বাবধানে বইটি লেখার কাজে 100 জনকে সহযোগিতা নেওয়া হয়েছিল এবং সেই 100 জনকে 100টি ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছে শুধু একটি বই লেখার জন্য। এই লুটেরাদেরকে আমরা ধরতে চাই। আপনারা এই লুটেরাদের বিরুদ্ধে কথা বলেন। আমি সাংবাদিক বন্ধুদের কাছে তথ্য চেয়েছি। 100টি অ্যাপার্টমেন্ট একটা বই লেখার জন্য রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে যদি হস্তান্তর করা হয়, আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে চাই। ইতিমধ্যেই জুলাই বিপ্লবে সংগঠিত হত্যাকাণ্ডের উপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে। ইতিমধ্যেই বিদেশে পাচার হওয়া লুটপাটের অর্থ ফেরত আনার জন্য বিভিন্ন দেশের বেগম পাড়ায় আমরা তৎপরতা শুরু করেছি। যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের লুটেরাদের অর্থ ফেরত আনতে চাই। আমরা খুনিদের বিচার করার অঙ্গীকারবদ্ধ। আপনারা যারা হতাশার কথা বলেন, আপনারা যারা মনে করছেন গত 1 বছরে আমরা কিছু পাইনি, আপনাদের কিছু সফলতার গল্প বলতে চাই। গত 1 বছরে বাংলাদেশের একটি মানুষও গুমের শিকার হয়নি। গত 1 বছরে 16 বছরে 4,500-এর উপরে মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। 36 দিনে 1500-এর উপর মানুষ নির্বিচারে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 30,000-এর মতো মানুষ গত 36 দিনে যেখানে পঙ্গুত্ব বরণ করেছেন। গত 16 বছরে 60 লক্ষের উপরে মানুষ পুলিশের দায়ের করা মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছেন। আমরা গত 1 বছরের সফলতাই বলতে চাই, বাংলাদেশের পুলিশ গত 1 বছরে একটিও মিথ্যা গায়েবী মামলা দায়ের করেনি। বন্ধুরা আমার,
গত 1 বছরে খুব হাতে গোনা খুব 8-10টা ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে, যেটা এই সরকার সর্বোচ্চ সতর্কতার সাথে বিশ্লেষণ করছেন। গত 1 বছরে আপনারা যারা এখন উপস্থিত আছেন শান্তিতে ঘুমাতে পেরেছেন। গত 1 বছরে আপনারা একবারও মনে হয়নি রাতের বেলায় মিথ্যা গায়েবী মামলায় আপনাকে তুলে নিয়ে যে কোথায় গুম করা হবে বা লাশ ফেলে দেওয়া হবে। গত 1 বছরে আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত একটি সংগ্রামের ভ্যানগার্ড হিসাবে দৌড়ে বেরিয়েছেন। গত 1 বছরে আমরা অসংখ্য লেসপেন্সারদের বাংলাদেশ থেকে বিচারের মুখোমুখি করেছি। গত 1 বছরে অনেক খুনিরা তার বিলাসী জীবনযাপন ত্যাগ করে ফেরারি আসামির মতো তাদের প্রভুর কাছে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আমি বলবো, কারণ যে জীবনে আপনার সামনে মানুষ মানুষ মনে হতো না, যে জীবনে মানুষ হত্যা করা আপনার নেশায় পরিণত হয়ে গিয়েছিল, যে জীবনে লুটপাট ছিল আপনার স্বপ্নের অংশ, সেই জীবন ত্যাগ করে বাংলাদেশ ছেড়ে দেশ ছেড়ে আপনি যখন অন্য দেশে যে ফেরারি আসামির মতো ঘুরে বেড়ান, সাহস থাকে না দেশে এসে বিচারের মুখোমুখি হয়ে জবাবদিহিতা করার। সে জীবন শকুনের জীবন, সে জীবন কাম্য নয়, সে জীবন মানুষের জীবন নয়, সে জীবন খুনির জীবন, লুটেরাদের জীবন। 1 বছরে আমরা খুনি এবং লুটেরাদের জীবন কোনটা সেইটা দেখিয়ে দিতে পেরেছি। এটা আমাদের সফলতা। এই যে বিশ্ববিদ্যালয় দেখছেন, এই যে সাংস্কৃতিক অঙ্গনের লুটেরাদেরকে দেখছেন, এই যে তথাকথিত সাংস্কৃতিক নেতৃত্বদেরকে দেখছেন, এই 1 জীবনে, সংক্ষেপ করব, সেই 1 জীবনে আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করার প্রত্যয় নিয়ে অতন্দ্র প্রহরীর মতো জেগে আছি। সুতরাং আমরা লাল জুলাইয়ের কবিতার এই সংগঠকদের কাছে প্রত্যাশা করব, আগামী দিন আপনারা একটি সংগঠন গড়ে তুলুন, যে সংগঠন সত্যের জন্য সংগ্রাম করবে, গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে, মানুষের পাশে থাকবে, মানুষের সংগ্রামে অতন্দ্র প্রহরীর মতো রাজপথ পাহারা দেবে। সেরকম একটি সংগঠন গড়ে তুলবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আপনাদের পাশে আমাকে সব সময় পাবেন, যদি দালালি এবং লেজুল বৃত্তি না করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।